আজকে সারা ভারতবর্ষ জুড়ে, আজকে বাংলা জুড়ে যত অপরাধ হচ্ছে, যত খুন হচ্ছে, যত রেপ হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন একটারও বিচার হচ্ছে না, একটারও সঠিক বিচার হচ্ছে না, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। এর মেজর কারণ কি? এর মূল কারণ শাসক দল নয়, এর মূল কারণ হচ্ছে যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারী মানুষগুলো। কেন বলছি ভালো করে বুঝবেন। আজকে যারা আন্দোলনে নামছে তারা মানুষ পরিচয় নিয়ে নামছে না, অরাজনৈতিকভাবে কেউ নামছে না। সবাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নামছে, রাজনৈতিক চেয়ারটা রক্ষা করার জন্য নামছে, নিজেকে রাজনৈতিকভাবে স্বার্থ সিদ্ধি করার জন্য নামছে। এর ফলে কি হচ্ছে? আন্দোলনটা জোরালো বা তীব্রতর হচ্ছে না। কারণ কি? কারণ অনেক মানুষ রাজনীতি পছন্দ করে না, তারা অরাজনৈতিকভাবে থাকতে চায়। এই রাজনীতি যখন আন্দোলনের কাছে চলে আসছে, আন্দোলনে চলে আসছে, তখন তারা আর আন্দোলনে আসছে না। এটা একটা প্রবলেম। যেটা সব থেকে মেজর প্রবলেম, যখন একটা আন্দোলন, কোনো বিষয়ের প্রতি একটা আন্দোলন রাজনৈতিক স্তরে হয়, তখন সেটা ডিরেক্ট শাসক দলকে লক্ষ্য করে হয়। এর ফলে কি হয়? সমাজের মানুষের মধ্যে দুটো ভাগ হয়ে যায়। এক হচ্ছে যারা শাসক দল সমর্থক কিন্তু অন্যায়ের সমর্থক নয়। দুই হচ্ছে যারা বিরোধী দলের, তাদের মধ্যে ভাগ হচ্ছে। এর ফলে কি হচ্ছে? রাজনৈতিকভাবে আন্দোলন করলে যারা শাসক দলের সমর্থক, যেহেতু শাসক দলের ডাইরেক্ট আক্রমণ করা হচ্ছে শাসক দলকে, তাই তারা অ্যাক্টিভভাবে আন্দোলনে আসছে না, তাই আন্দোলন তীব্রতর হচ্ছে না। এবার মেন সমস্যা কি? মেন সমস্যা হচ্ছে যখন এই রাজনৈতিক স্তরে আন্দোলন চলে আসছে, শাসক এবং বিরোধী হয়ে যাচ্ছে, এটা শাসক দল বিরোধী দলের সমর্থকরা ভাগ হয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে উভয় সমর্থকেরাই নিজেদের মধ্যে বচসা, নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়ছে। এর ফলে যেটা মূল ঘটনা ঘটেছিল, সেই মূল ঘটনা কেউ মনে রাখছে না, সেটা চাপা পড়ে যাচ্ছে, যেহেতু এটা রাজনৈতিকভাবে হচ্ছে। তাই এই রাজনৈতিক স্বার্থ সিদ্ধির পরিবর্তে অরাজনৈতিকভাবে আন্দোলন করলে আমি মনে করি বিচার হবে। সবাই যদি এক হয়, সরকার কিছু করতে হবে না, বিচার হবে। কিন্তু রাজনৈতিকভাবে যতদিন এটা বন্ধ না হবে, বিচার হবে না, এটা গ্যারেন্টি। কারণ একটাই কারণ, রাজনৈতিকভাবে যখন হচ্ছে তখন মানুষ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ থাকছে না। আর ঐক্যবদ্ধ থাকাটা জরুরি একটা বিচারের জন্য, একটা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করাটা জরুরি। সেখানে সমাজের মানুষ যদি ভাগ হয়ে যায়, সে আন্দোলনের কাজ হয় না। আশা করি বুঝতে পেরেছেন।